আপনি এখানে বসে বসে কেন মন চিন্তিত মন নিয়ে বসে আছেন? ঘটনা কি? বলে আমি তো বের হয়েছিলাম অমুক জায়গায় যাব, আমার গন্তব্য পর্যন্ত যাইতে এখনো অনেক সময় রয়েছে, রাত্র তো গভীর হয়ে যাবে, আমি গন্তব্যে যেতে পারবো না। এ কারণে ভেবেছিলাম মসজিদের ভিতরে আমি রাত্রিটা পার করে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন, আমাকে খাদেম সাহেব না চিনে বুঝতে না পেরে মসজিদ থেকে বের করে দিয়েছে, এ কারণে আমি এখানে বসে আছি। এবার রুটি বিক্রেতা যুবক বলতেছে, হুজুর আপনার এখানে বসা জায়গা লাগবে না, এখানে বসে বসে সময় নষ্ট করার দরকার নাই, আপনি চলে আসেন আমার সাথে, আমার দোকানে আপনি থাকবেন, আজকে রাত্রি আমার দোকানে যাপন করবেন, আমার দোকানে আপনি মেহমানদারি গ্রহণ করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবককে জিজ্ঞেস করতেছে, মান আনতা, তুমি কে? যুবক বলে, আমি একজন রুটি বিক্রেতা, আনা খুব্বাস, আমি একজন রুটি বিক্রেতা। ইমাম আহমদ ইবনে হাম্বল এই রুটি বিক্রেতার সাথে তার দোকানের ভিতরে গেলেন। ইমাম সাহেবকে ওই যুবক দোকানের ভিতরে নিয়ে একটা বেড দিলেন শোয়ার জন্য, আর বললেন, ইমাম সাহেব আপনি এই বেডের ভিতরে আপনি আজকে রাত্রি যাপন করবেন, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার বেডের ভিতরে বসলেন, বসার পরে যুবক যায় রুটি খোলা দিলেন। রুটি যতক্ষণ খোলা দিলেন ততক্ষণ পর্যন্ত এই যুবক মনে মনে কি যেন পড়ে, রুটি যখন মানুষের কাছে বিক্রি করে মনে মনে কি যেন পড়ে, মানুষকে যখন টাকা ঘুরা দেয়, টাকা যখন গ্রহণ করে মনে মনে কি যেন পড়ে। রুটি যখন ইমাম সাহেবের কাছে নিয়ে আসলো আহমদ ইবনে হাম্বল, তখন মনে মনে কি যেন পড়ে, কি পড়তে পড়তে যেন আসলো, দুই ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন পড়ে। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলো, এরে যুবক মনে মনে কি পড়ো? এই পাড়ার ভিতরে তুমি কি ফজিলত পেয়েছো? আমাকে একটু বলো তো দেখি। এবার যুবক বলে, হুজুর আমার তেমন কোন আমল নাই, তেমন কোন আমল নাই, শুধুমাত্র আমি একটা আমল করি, সেই আমলটা হলো ইস্তেগফারের আমল করে। আমি সব সময় ইস্তেগফার করি, সব সময় ইস্তেগফার করি। বলে, ইস্তেগফার করার পরে তুমি কি ফজিলত পেয়েছো? এই যুবক তখন বলে, হুজুর আমি ইস্তেগফারের উপরে আমল করার কারণে আমি বহুত ফজিলত পেয়েছি। আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত দোয়া করেছি আমার সমস্ত দোয়াগুলো কবুল হয়েছে, শুধুমাত্র এখন পর্যন্ত একটা দোয়া বাকি আছে, সেই দোয়াটা এখনো কবুল হয় না। ও হুজুর আপনার কাছে দোয়া চাই, সেই দোয়াটাও যেন আমার কবুল হয়ে যায়। এই সব কিছুর পিছনে শুধুমাত্র ইস্তেগফারের ক্ষমতা, ইস্তেগফারের উপরে আমল করে যত দোয়া আছে সমস্ত দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া যে কবুল হয় না। বলে, সেই দোয়াটা কি বলো তো দেখি। এবার যুবক বলে, সেই দোয়াটা হলো, আমার জীবনের বড় আশা, জীবনের বড় ভরসা, যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার দেখা না হয়ে মরণ না হয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার দেখা হওয়ার পরে যেন মরণ হয়। আচ্ছা বলেন তো দেখি, যুবকের সামনে খাড়াকে কথা বলে কার সাথে? ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবকের সাথে কথা বলে, যেই যুবকের আশা হলো আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা হবে। এবার বলেন তো দেখি, ইস্তেগফারের ফজিলতের কারণে, ইস্তেগফারের কারণে যুবকের যত দোয়া আছে সমস্ত দোয়া কবুল হওয়ার পাশাপাশি একটা দোয়া বাকি ছিল, ইমামের সাথে দেখা না হলে তার যেন মরণ না হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, এ ভাগ্যবান যুবক, আর কোন চিন্তা নাই, আর কোন টেনশন নাই, আর কোন পেরেশানি নাই। এরে যুবক, যেই আমলের কারণে তোর জীবনের সব দোয়া কবুল, একটা বাকি ছিল, আমি হলাম যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার সাথে তুমি মুসাফা করে মুআলাকা করে তোমার জীবনের যেই বাকি থাকা দোয়া, সেই দোয়াও তুমি কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যুবকের দেখা হলো।
যুবক আহমদ ইবনে হাম্বলকে পেয়ে ফেললেন। এবার বলেন তো দেখি, যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য মনে আশা ছিল, মনে তামান্না ছিল, দেখাও হয়ে গেল, সব দোয়া কবুল হয়ে গেল। পিছনে কারণ হলো একটা, সেটা হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফারের আমলের কারণে যুবককে আল্লাহ যুগ শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে। যত দোয়া আছে সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আর কোনো মনে বড় আশা নাই, মনে আর কোনো আশা নাই, সমস্ত আশা কবুল হয়ে গেছে। তিনিও যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পেয়েছেন। বলেন তো দেখি, যেই আল্লাহ ইস্তেগফারের আমলের কারণে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে যুগের শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন, সে আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ আজও আছে রে বান্দা, শুধুমাত্র আমাদের ইচ্ছার অভাব, আমাদের আমলের অভাব। আমরাও যদি এই সমাজের ভিতরে ইস্তেগফারের আমল করতে পারি, 100 আমল করতে পারি, আমার আল্লাহ আমাদেরকেও যুগের মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। বান্দা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নাম্বার পুরস্কার হলো, বান্দা তোমার বৃষ্টির প্রয়োজন পড়ে, তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফারের উপরে আমল করো। বান্দা যদি তুমি আল্লাহর বিধান মতো যদি চলতে পারো, রাসূলের সুন্নাত মতো যদি চলতে পারো, আমার রাসূল বলেন পৃথিবীর মানুষেরা যদি সঠিকভাবে চলতে পারে, আল্লাহর দেখানো পথ অনুযায়ী যদি চলতে পারে, রাসূলের সিস্টেম অনুযায়ী যদি চলতে পারে, আমার রাসূল বলেন বান্দা তোমাদের বৃষ্টির প্রয়োজন পড়বে, আমি দিনের বেলা কোনো বৃষ্টি দিব না, রাতের বেলা বৃষ্টি দেব, দিনের বেলা তোমাদেরকে আমি রোদ দেব, আমি তোমাদেরকে ঠাডা দিয়া তোমাদেরকে গজবে ফেলাবো না, আমি তোমাদেরকে ঝিলিক দিয়া গজবে ফেলাবো না, আমি তোমাদেরকে বন্যা দিয়া তোমাদেরকে ধ্বংস করব না। বান্দারে আল্লাহর বিধান তুমি মানো, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি তুমি চলতে পারো, তোমার যখন যা প্রয়োজন আল্লাহ তোমার সমস্ত অভাব দূর করে দিবে। মানুষ রিজিকের অভাবে বা রিজিকের তালাশে মানুষ অনেক সময় গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যায়। এই গুনাহের কাজ, হালাল হারাম, এগুলা পার্থক্য না করার একমাত্র কারণ মানুষ কিভাবে বড় লোক হবে, মানুষ কিভাবে টাকাওয়ালা হবে, আর মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা। এটা দুনিয়ার ভিতরে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তার আশা ইচ্ছা কখনো পূরণ হবে না। একটা মানুষ তার যদি একটা বাড়ি থাকে গ্রামের ভিতরে, সে চায় তার বাড়ি কিভাবে থানা পর্যায়ে হবে, থানা পর্যায়ে যদি একটা বাড়ি থাকে সেই মানুষ চায় কিভাবে তার একটা বাড়ি জেলা পর্যায়ে হবে, জেলা পর্যায়ে যদি কোনো মানুষের বাড়ি হয়ে যায় তার ইচ্ছা বিভাগ পর্যায়ে হবে, বিভাগ পর্যায়ে যদি তার বাড়ি হয়ে যায় তার ইচ্ছা বাড়তেই থাকে কিভাবে একবার রাজধানী পর্যায়ে চলে যায়। এমন ভাবে মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা বড় হতেই থাকে, হতেই থাকে। মানুষের ইচ্ছার কোনো কমতি হয় না, হবেও না। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে, মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ইচ্ছা আর চাহিদার পূরণ শেষ হবে না। মানুষের ইচ্ছা আর চাহিদা যদি পূরণ করতে হয় তাহলে তার মরণ বরণ করা লাগবে। মৃত্যুবরণ করার আগে মানুষ তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা এগুলা পূরণ হবে না। কিন্তু আমাদের আশাগুলা হয়েছে এখন কি অবৈধ আশা। আমাদের আশা কি হতো? আমাদের আশা হতো আল্লাহ তোমার ইবাদতি করি, না দেখে তোমার ইবাদতি করি, আল্লাহ যেই ঘরের দিকে ফিরে ইবাদতি করি সেই ঘরের ভিতরে একবার নিয়ে যাও, রাসূলের সুন্নাতের অনুসরণ করি, রাসূলকে ভালোবাসি, যেই রাসূল যাতায় শুয়ে আছে মদিনা একবার জিয়ারত করার তৌফিক দাও, আল্লাহ তোমার ঘর একবার তওয়াফ করার তৌফিক দাও। এই আশা আমাদের নাই। আশা আছে কি কেমনে বাড়ি গাড়ি নারীর মালিক হবে, টাকার মালিক হবে, হারাম পন্থায় হোক হালাল ভাবে হোক, মানুষের আশা গেছে ওই দিকে। কিন্তু আশা কি ছিল? মদিনা একবার যায় একটু নবীজিকে সালাম দিবে, রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে। মদিনার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? সেটা বলেন আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না,
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার প্রতি ভালোবাসা আসেনি, ইশক আসেনি? আল্লাহ আমাদের সবাইকে মদিনা মুনাওয়ারা জিয়ারত করবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে ইস্তেগফারের কয়টা ফজিলত বলছিলাম? পাঁচটা। পাঁচটা ফজিলত, পাঁচটা উপকার। একটা মানুষ যদি ইস্তেগফারের আমল করতে পারে, এর ভিতরে এক নাম্বার, আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে যুগের মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। দুই নাম্বার, কোন মানুষ যদি ইস্তেগফারের উপরে আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে যখন বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহর পক্ষ থেকে তাকে তখন বৃষ্টি দিবেন। তিন নাম্বার ইস্তেগফারের ফজিলত, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলে কোন বান্দা যদি ইস্তেগফারের উপরে আমল করতে পারে, এক নাম্বার পুরস্কার তাকে আল্লাহ ক্ষমা করে দিবে। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃষ্টি দান করবেন বৃষ্টির প্রয়োজন হলে, প্রয়োজন না হলে বৃষ্টি দিবেন না। তিন নাম্বার পুরস্কার, আল্লাহ তার ধন সম্পদ বাড়ায় দিবে, আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। চার নাম্বার পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। চার নাম্বার পুরস্কার হলো যদি কোনো বান্দার সন্তানের প্রয়োজন হয়, 10 বছর হয়েছে বিয়ে করেছো, 20 বছর হয়েছে বিয়ে করেছো, 30 বছর হয়েছে বিয়ে করেছো, 40 বছর হয়েছে বিয়ে করেছো, বান্দা তোমার কোনো সন্তান হয় না, তোমার সন্তানের প্রয়োজন, বেশি বেশি ইস্তেগফারের উপরে আমল করো। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে সূরা নূহের 10 নম্বর আয়াতে, ও মা বোনেরা শুনে রাখুন, যাদের সন্তান হয় না ইস্তেগফারের উপরে আমল করেন, আল্লাহ ইস্তেগফারের 5টা পুরস্কারের 4 নাম্বার পুরস্কার, আল্লাহ মানুষকে সন্তান দান করিবে। সন্তান পাওয়ার থিওরি, সন্তান পাওয়ার শিক্ষা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আর আমাদের সমাজের ভিতরে মানুষ সন্তান চায় কোথায় যায়? বলেন, মাজারে যায়, বাবার দরবারে যায়। আরে বাবা রে বাবা, আমগর দেশের মানুষের বাবার অভাব নাই, কত রকমের বাবা। আমাদের দেশের হিন্দু ধর্মের যত মা বোনেরা আছে, হিন্দু ধর্মের যত ভাইয়েরা আছে, ওরা নিচে গা সব মা আর আমগরে দিছে সব বাবা। আমগরে দিছে সব বাবা। আরে ল্যাংটা বাবা, খেতা বাবা, তালা বাবা, টংটং বাবা, সটকটি বাবা, বদনা বাবা, খেতা বাবা, কুত্তা বাবা, আরো কত বাবা যে আছে, আর বাবার অভাব নাই। হ্যাঁ, নিজের জীবনে নিজের বাবার একবার আব্বা করে ডাহে না, মাজারে মরারে যায় আব্বা ডাহে, কুত্তারা যায় আব্বা ডাহে, আরে বদনারে যায় আব্বা ডাহে। হ্যাঁ, জীবনে কোনো নিজের বাবার একদিনও বাবা বলে ডাহে না। যদি জিজ্ঞেস করা হয় তুই বাবারে বাবা বলে ডাকিস না, এর কয় শরম করে, বেহায়ার ঘরের বেহায়া। যেই বাবা তোরে জন্ম দিল, যেই বাবা তোরা তিলে তিলে নিজের গম জড়ায়া নিজের মাথার রক্ত গরম করে রোদ্রের ভিতরে কাম করে, রোদ্রের ভিতরে কষ্ট করে, মেঘের ভিতরে ভিজে তোকে তিলে তিলে বড় করেছে,
করেছে, নিজে না খাইয়া তোকে খাওয়াইয়া বড় করেছে, তুই আজকে বড় হয়ে গেছস, বিশাল কিছুর মালিক হয়ে গেছস, আব্বাকে আব্বা বলে শিকার করস না। তোর মতো নিমুখ হারাম সন্তান, তোর মতো পাপিষ্ঠ, তোর মতো জাহান্নামে পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করো। জোরে বলেন, বান্দা ইবাদত করবে কার? বান্দা তুমি সিজদা দিবা আমি আল্লাহকে, তুমি রুকু করবা আমি আল্লাহকে, মাথা নত করবা আমি আল্লাহর সামনে, মাথা নত করবা আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে। বাবার দরবারে যায় মাথা নত করতে পারবা না। এখন আমাদের সমাজের মাজার গুলার দিকে তাকাইলে দেখা যায় বাবার দরবারে সিজদার অভাব পড়ে না, কিন্তু মসজিদ গুলাতে সিজদা দেবার মানুষ পাওয়া যায় না। মসজিদ গুলা খালি হয়ে থাকে, মাত্র 2-3 আলি মানুষ হয়, আর মাজারের ভিতরে ডজনে ডজনে মানুষ। ওখানে যায় উফুদয়া বইরাতা হে, পাঁচাটারে উর্ফের দিকে দিয়া বইরাতা হে, একেবারে যেন মুরাকাবার ভিতরে আছে, পিছনে লাঠি মারলেও খবর থাকবো না কই আছে। কিন্তু আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদা দেওয়ার মানুষ বড় অভাব। ফজরের সময় মসজিদে মানুষ পাওয়া যায় না। এই কারণেই তো পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ইহুদি আর নাস্তিক মুরতাদদের হাতে পিঠা খাওয়ায়। ইহুদি আর নাস্তিকরা পর্যন্ত বলেছে, পৃথিবীর মুসলমানেরা তোমরা যদি নাস্তিকদের মার থেকে বাঁচতে চাও, ইহুদিদের পীড়া থেকে বাঁচতে চাও, নামাজি হয়ে যাও। যদি কোনো মানুষ নামাজ পড়তে পারো, মসজিদের ভিতরে যায় যদি সিজদা লাগাইতে পারো, জুমার দিনে যেই পরিমাণ মানুষ হয়, ফজরের নামাজে যদি এই পরিমাণ মানুষ হইতো, নাস্তিক মুরতাদরা বলে এই সারাটা পৃথিবী শাসন করত মুসলমানেরা। পৃথিবী শাসন করত মুসলমানেরা। এদের হাতে পৃথিবী চলে গেছে। এই পৃথিবীতে এত মুসলমান থাকার পরেও, সবচাইতে বেশি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ। এই মুসলমান অপমানিত আর অপদস্থের জিন্দেগিকে যদি দফন করতে হয়, একমাত্র কারণ খুঁজে পাবা, সেটা হলো তুমি নামাজি না হওয়া, গুনার ভিতরে নিমজ্জিত থাকা। এখান থেকে যদি উঠতে হয়, একমাত্র পথ আর পদ্ধতি পন্থা হলো আল্লাহর ইবাদত তুমি করো, আল্লাহর সামনে নিজের মাথাকে ঝুঁকাও। পৃথিবীর কোন বাতিল অপশক্তির সামনে মাথা নত করিও না, তাহলে তুমি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবা। পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার একমাত্র পথ হলো আল্লাহর সামনে নিজেকে নত করে দেওয়া। আল্লাহর সামনে নিজেকে তুমি নত করে দাও, আল্লাহ দেখবা তোমাকে তোমার সম্মান আর মর্যাদা বাড়ায় দিবে। আজকে আমাদের শক্তি কি ছিল, আমাদের ইতিহাস কি ছিল, আমাদের ঐতিহ্য কি ছিল? মুসলমান তাদের ইতিহাস ভুলে গেছে, ঐতিহ্য ভুলে গেছে, শক্তির কথা ভুলে গেছে। আজকে মুসলমান, আপনারা জানেন না, এই মুসলমান তো মাত্র 313 জন 1000-এর সাথে যুদ্ধ করে বিজয়ী এনেছে। কথা ঠিক? 1000-এর বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে তারা বিজয়ী ছিনিয়ে এনেছে, আর মুসলমান আজকে মার খায়। মাত্র 313 জনের শক্তি। কিন্তু এখন পৃথিবীতে এত মুসলমান থাকার পরেও তারা মার খায়। মুসলমান আছে ঠিক, কিন্তু নামে মুসলমান, কাজে কোনো মুসলমানিত্ব পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ নামে সিরতে মুসলমান থাকবে, কিন্তু আমলে হবে শয়তানি, কাজে হবে শয়তানি। এদের ভিতরে মুসলমানের কোনো কাজ থাকবে না। এরা কোরআনের দ্বার ধরবে না, রাসূলের সুন্নতের দ্বার ধরবে না। এরা চলে যাবে মানুষের অনুসরণ করবে, মানুষের পথ পদ্ধতি দেখানো অনুযায়ী তারা চলাফেরা করবে। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীতে যখন শেষ লগ্নে চলে যাবে, তখন পৃথিবীর মুসলমানরা তারা ইহুদি আর খ্রিস্টানদের হাতে মার খাবে। এখান থেকে ওঠার একমাত্র পদ্ধতি কি? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা। আল্লাহকে আল্লাহ বলে কি করা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো, এখানে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, শুধুমাত্র আল্লাহ বলে স্বীকার করে বসে থাকলেই হবে না যে আমার রব আল্লাহ। এখানে বলতে হবে আমার রব হলো আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার আইনদাতা হলো আল্লাহ, আমার
বিধানদাতা হলো আল্লাহ, আমার সব কিছুর মালিক হলো আল্লাহ। পৃথিবীর কোন মানুষ কোন আইন বর্ণনা করে দিতে পারে না, পৃথিবীর কোন মানুষ কোন বিধান দিতে পারে না। এই পৃথিবীর যা কিছু আছে সকল সেক্টর চলবে আল্লাহর আদেশে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। পৃথিবীর কোন মানুষের বিধান অনুযায়ী পৃথিবী চলতে পারে না। এই কারণেই তো পৃথিবীতে আল্লাহর আইন আর বিধান আমরা এখন বিলুপ্ত করে দিয়েছি, মানুষের বিধানকে গ্রহণ করেছি। এই কারণে 2 দিন পরে পরে দেখা যায় আমরা দুনিয়া জমিন শুধু এমনি হেলে আর গেলে, খালি হেলে আর গেলে। 2 দিন পরে পরে দেখা যায় শুধু ভূমিকম্প হয়। হয়েছে না কিছুদিন আগে? হয় নাই? ভূমিকম্প হওয়ার পিছনে একমাত্র কারণ হলো মানুষ তাদের ইবাদতের কথা ভুলে গেছে, আল্লাহর কথা ভুলে গেছে, আল্লাহর আইনের কথা ভুলে গেছে। মানুষ যেদিন আল্লাহর কোরআনের কথা আনতে পারবে নিজের মনের ভিতরে, আল্লাহর আইনকে শ্রদ্ধা করতে পারবে, আল্লাহর বিধানকে মানতে পারবে, ওই দিনেই মুসলমান তাদের সিংহাসন বুঝে পাবে। ওই দিনেই বুঝে পাবে, এর আগে পাবে না। এই কারণে কোথায় ছিলাম? মূল কথা ছিল ওইটা যে এই পৃথিবীতে আমরা নিজের আব্বাকে আব্বা বলে ডাকি না, অথচ সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা ইবাদতি করবি শুধুমাত্র আমি আল্লাহর, ইবাদতি করবি, গোলামি করবি, আরে বিধান মানবি, আইন মানবি, আদেশ মানবি, সব কিছু হবে আল্লাহ। সবকিছু কার? যেটা বলেন সবকিছু কার? এই সব কিছু আল্লাহর। আমাদের জীবন মরণ হায়াত সব কিছু আল্লাহর। এখন তো আমরা আল্লাহর বলে স্বীকার করি না, আমরা নিজের জীবন মরণ সবকিছু দিয়ে দিছি বাবার দরবারও। কেমনে? আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে, ওরা বলে কি জীবন মরণ লাউ বাসাইলাম খাজা তোর নামে, মাশাআল্লাহ, আয় হায়। আরে এইভাবে বলে জীবন মরণ নাকি বাবার নামে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে আরে কুল ইল্লাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে বান্দা তোর জীবন, তোর মরণ, তোর বেঁচে থাকা, তোর মরে যাওয়া, তোর সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আরে তোর সব কিছু হবে আল্লাহর জন্য, আর তুই বলস বাবা তোমার নামে দিয়ে দিলাম। একমাত্র শিরিক, একমাত্র শিরিক, একমাত্র শিরিক, শিরিক ছাড়া আর কিচ্ছু না। এই শিরিকের গোলা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেছে আল্লাহর ইবাদতি করবা, গোলামি করবা আল্লাহর, বিধান মানবা আল্লাহর। যেদিন তুমি আল্লাহর ইবাদতি করতে পারবা, আল্লাহ ঘোষণা দিয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা তোমার চতুর্দিকে ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকার করতে পারো, আল্লাহ বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলে আল্লাহর ইবাদতি যদি করতে পারো, আল্লাহকে যদি তুমি আল্লাহ বলে স্বীকার করতে পারো, যত জুলুমে আসুক না কেন, যত নির্যাতনে আসুক না কেন, এই কথার উপরে যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, হা হা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু শব্দ আল্লাহ কেন ব্যবহার করেছেন? এই কারণে সুম্মাস্তাকামু শব্দ ব্যবহার করেছেন। তুমি যদি আল্লাহর বিধানের কথা বলো, আল্লাহর আইনের কথা বলো, আল্লাহর হুকুমের কথা বলো, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। হতে পারে সেই মানুষ তোমার ঘরের ভিতরের কেউ, সেই মানুষ তোমার আত্মীয় স্বজন কেউ, হতে পারে সেই মানুষ রাষ্ট্রের কেউ, হতে পারে সেই মানুষ প্রশাসনের কেউ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই কারণে আল্লাহ সুম্মাস্তাকামু শব্দের কথা বর্ণনা করে আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহর বিধানের কথা বলবা, আল্লাহর হুকুমের কথা বলবা, আল্লাহর ইবাদতির কথা বলবা। কথা বলার পরে যত নির্যাতন আসুক না কেন, যত নিপীড়ন আসুক না কেন, যত কিছুই আসুক না কেন, তুমি এই কথার উপরে ইস্তেকামাত থাকবা। ইস্তেকামাত থাকতে পারলে বান্দা তোমাকে আল্লাহ সমস্ত দিক থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। যেমনটা আল্লাহ সাহাবীদের ব্যাপারে করেছেন, যেমনটা আল্লাহ তাবেঈদের ব্যাপারে করেছেন। অতীতের যত সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক সাহাবীদের ব্যাপারে এমন ওয়াকিয়া আছে, এমন ঘটনা আছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবার কারণে এদের উপরে নির্যাতনের স্টিমুলার অভাব ছিল না। শুধুমাত্র তা না, ফেরাউনের দাসী, হযরতে ফেরাউনের দাসীর নাম ছিল মাস্তা। হযরতে মাস্তা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবার কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবার কারণে ফেরাউন তার উপরে নির্যাতন করেছিল। আরে না,
শুধুমাত্র তা না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবার কারণে ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন তার নিজের স্ত্রী আসিয়ার উপরে তা সে আক্রমণ করেছিল। কেমন আক্রমণ করেছিল? আল্লাহকে আল্লাহ বলার কারণে আসিয়ার দুইটা হাতকে এভাবে গাছের সাথে লাগাইয়া, দুইটা পাকে এভাবে সরাইয়া, দুই হাতের ভিতরে পেরাক মেরেছিল, পায়ের ভিতরে পেরাক মেরেছিল, আসিয়াকে এভাবে পেরাক মেরেছিল মিস্টার ফেরাউন। এই কারণে ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়া ফিরাউন যিল আওতাদ, পেরাকওয়ালা ফেরাউন। নাম কি? ফেরাকওয়ালা ফেরাউন। ও ফিরাউন যিল আওতাদ, যিল আওতাদ মানে ফেরাকওয়ালা, ও ফিরাউন মানে ফেরাউন। ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করে জানিয়ে দেয়, ও ফিরাউন যিল আওতাদ, ফেরাকওয়ালা ফেরাউন। একমাত্র কারণ হলো তার স্ত্রীকে এভাবে হাতের ভিতরে পেরাক মেরেছিল। পেরাক মারার একমাত্র কারণ হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। এই কারণে ফেরাউন নিজের স্ত্রীকেও ছাড় দেয় নাই, নিজের দাসীকেও ছাড় দেয় নাই। আরে মিস্টার ফেরাউন, শুধুমাত্র একটা রাষ্ট্রের ক্ষমতা পাইয়া তুমি তোমার স্ত্রীর উপর আক্রমণ করেছো। শুধুমাত্র স্ত্রীর উপর আক্রমণ করে নাই, আপনারা সবাই জানেন নিজেকে খোদা বলে দাবি করেছিল, আল্লাহকে আল্লাহ বলে মানত না। তবে হা হা, এই ফেরাউনও জানতো পৃথিবী চালায় একজন, তার নাম কি? পৃথিবী চালায় একজন, তার নাম কি? আরে জোরে বলেন, নাম কি? পৃথিবী চালায় একজন, তার নাম হলো আল্লাহ। তারা নিজেও জানতো যে আল্লাহ একজন আছেন, কিন্তু এরপরও ক্ষমতার লোভে, এরপরও চেয়ারের লোভে ক্ষমতা পাইয়া আমার আল্লাহর বই লাগেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, আরে সাধারণ চেয়ারের লোভে আল্লাহকে বইলা যায়, এমনটা করা যাবে না। মানতে হবে আল্লাহকে, ইবাদতই করতে হবে আল্লাহর, তাহলে আল্লাহ আপনার সম্মান আর ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, সকলের উপরে আমল করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।